দিনাজপুরের গ্রামীণ হাটগুলোতে এখন বাঁশের তৈরি পণ্য দেখা যায়, তবে বিক্রি আগের মতো নয়। কারিগররা বলছেন, শ্রম এবং সময়ের তুলনায় পণ্য মূল্য ন্যায্য নয়। কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে। জেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা করতে দেখা গেছে। তবে হাটে দিন দিন এসব সামগ্রীর বিক্রি কমছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। ঢাকি বানাই, পাখা বানাই, চালন বানাই। আমাদের যে বাঁশের দাম বুঝছেন ভাই, তার মধ্যে পোষায় না। আবার ওদের মাঠে কাজ করতে পারি না, বুঝলেন নাই, কি করব? সংসার আছে, ছেলে বউ, সংসার নিয়ে করি, কাজ করি। একটা বাঁশ কিনে 400 টাকা, আবার খোলা বিক্রি করে 50 টাকা, আবার এখানে জমা দিতে 70 টাকা, আবার জমা না দেয় এখানে দোকান নিয়ে যা, ওটা নিয়ে যা। দাদা 14 টাকা এগুলো করে গেছে, আমরা ধরে আছি। তখন এখন অনেকটা কমে গেছে। আর সেই হিসাবে তো খালি মজুরি টাকাটাও আসে না, খালি আমাদের সঙ্গীত ব্যবসা বসে তাই না থেকে এই কাজটা আমরা করি। এই শিল্পের সঙ্গে জড়িতরা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পকে বাঁচানো সম্ভব। নতুন নতুন ডিজাইন ও পণ্যের বৈচিত্র্য এনে শহরে ক্রেতাদের আকৃষ্ট করা যেতে পারে। এছাড়া বাঁশ চাষে কৃষকদের উৎসাহিত করা ও সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করলে কাঁচামালের সংকট কিছুটা হলেও লাঘব হতে পারে। এখন বেচা কিনা করে প্রত্যেকটা হয় না, মালের রেট কম, জাতি ব্যবসা বেজা করতে হয় আর কি, ছাড়তে পারি না আমরা, করতে হয়, কম হোক বেশি হোক করিবা লাগে ব্যবসা। আমার বাপ দাদুরা করে, কমা দেখা দেখি আমরা ডালা, তুলা, পাখা সব তৈরি করি। আমরা যখন ছোট তখন তাই করতে আসছে। আগের থাকিয়া পরিশ্রম বেশি, পোষায় না, বাঁশের দাম বেশি, হাজিরার মূল্য বেশি। আমরা সপরিবার মিলিয়ে কাজ করি। এখন আপাতত ধরিয়ে আছি, যেহেতু বাপ দাদুদের ঐতিহ্য, এইভাবে চলতেছি। আমাদের কাজ হিসাবে পোষায় না। আমার ব্যবসা হলো সেতাবগঞ্জ, কাহরোল, দিনাজপুর, ধুকুরজাড়ি, মঙ্গলপুর, এই জায়গায় আমি ব্যবসা করি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, কালের বিবর্তনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। বাঁশ শিল্পটিকে টিকিয়ে রাখতে হলে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। শিল্পটিকে নিয়ে আমাদের তদারকি বৃদ্ধি করব। দিনাজপুরের বাঁশ শিল্প এখন শুধু বংশ পরম্পরার গল্প নয়, এটি আমাদের সংস্কৃতির এক অংশ। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে না গেলে ভবিষ্যতে এটি ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।